আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিতাস লাইফ ডায়েরি। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন সবাই। আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহ তাআলার অনেক কৃপায় ভালো আছি। এই তো আজকের ব্লগটি শুরু করলাম রান্নাঘর থেকে। অনেক দিনই আমি আমার চ্যানেলে কোনো ব্লগ ভিডিও করিনি, মানে আপলোড দেইনি। তো আমি একটু অসুস্থ ছিলাম, আবার একটু মনটাও ভালো ছিল না, এর জন্য আর ভিডিও করিনি আর ভিডিও আপলোডও করিনি। তো অনেক দিন পরে ফিরে এলাম আপনাদের মাঝে। তো আজকের ভিডিওটি সকাল থেকে শুরু করলাম। এখন অনেক সকাল, টিচার আসবে, এর জন্য পাস্তা রান্না করছি। পাস্তা আমার ছেলে মেয়ে দুজনই পছন্দ করে, এবার টিচারও আসবে, এর জন্য একবারে করে নিচ্ছি আর কি। প্রথমে এটা করে নিচ্ছি, পাস্তা হলে আর আমার ছেলের আর কিছু লাগে না। এক এক সময় এক একটা আর কি। এখন বর্তমানে পাস্তাটা খুব ভীষণ পছন্দ করতেছে, তো ছেলেও খাবে, ছেলে মেয়ে খাবে, টিচার আসবে, টিচারকেও নাস্তা দেব, এজন্য আগে ওদের পাস্তা তৈরি করে দিচ্ছি আর কি। এরপরে আমরা ওর বাবা যা খাবো তাও তৈরি করে নেব। তো ছেলে আমার ভীষণ পছন্দ করে পাস্তা, আর আমি এইভাবে রান্না করে দেই। এরপরে নাস্তা করা হলো, তৈরি করা হলো, টিচার আসছিল, পড়িয়ে গিয়েছে। তো এরপরে আমার যে হেল্পিং হ্যান্ড আছে ওকে নিয়ে একটু কাজবাজ করলাম, যে সুপার কভারগুলো খুলে ধোয়ার জন্য দিলাম। তো আবার সবগুলো কভার একসঙ্গে ধুবে না, তো বলছে অর্ধেক আজকে ধুবে, আবার অর্ধেক কালকে ধুবে, আবার একটু কাপড় চোপড় আছে আর এই কভার সহ, এর জন্য বেশি হয়ে যাবে, কষ্ট হয়ে যাবে। আবার অনেক বেশি কাপড় চোপড় দিলে কি হয়, একসঙ্গে পরিষ্কারও হয় না, এর জন্য অর্ধেক করে দিচ্ছি। আর এই যে ফুলগুলো দেখতে পাচ্ছেন, ফুলগুলোতে অনেক ধুলা পড়ে গিয়েছে, প্রায় 1 বছর হচ্ছে এটা পরিষ্কার করি, মাঝে মাঝে ছেড়ে মুছে আবার এখানে দেই, কিন্তু ওয়াশ করি না। আজকে ভাবলাম অনেকটাই ময়লা, ওইভাবে এখন আর পরিষ্কার হবে না, তো ওয়াশ করব, এর জন্য আর কি নিচ্ছি তুলে। যে এই ফুলগুলো সহজেই পরিষ্কার করা যায়, কিন্তু এই যে গোলাপি ফুলগুলো, এগুলো পরিষ্কার করতে অনেক অসুবিধা, মানে অনেক তাড়াতাড়ি ময়লা হয়ে যায় আর কি। তারপরেও এটাকে অনেকবার ঝেড়ে মুছে পরিষ্কার করে ব্যবহার করছি আর কি। প্রায় 1 বছরের মতো ধুইনি, ধুলে হয় কি একটু নষ্ট হয়ে যায়, যে কেমন হয়ে গেছে একদম নতুন। সময়ে যে একটা গ্লেজ ছিল ওটা আর এখন নেই। আর এই টপটা আমি কাগজ দিয়ে তৈরি করেছি, এই টপটায় আমি ফুলগুলো রেখেছি। তো টপটাকেও একটু মুছে নিব। একবার সাদা যে থাকে, জেছি দিয়ে দিয়েছি প্রলেপ উপর দিয়ে টপের, আর রং করা হয়নি, করি বলে রেখে দিয়েছি, দেখি সময় সুযোগ করে করব ইনশাল্লাহ। এই এখন কভার তুলে একদম ছেড়ে মুছে রেখেছি। এই যে কিছু ভিজিয়েছে, ও বাথরুম নিয়ে গেছে, আর এইগুলো রেখে দিল বালতি করে, ও বারান্দায় নিয়ে যাবে আর আগামীকাল ধুবে আর কি। সব করে এই যে চলে এসছে আর কি ছেলের সঙ্গে, ছেলের স্কুলে। তো এখন তো ছেলে মাশাআল্লাহ বড় হয়েছে, এখন আর প্রতিদিন স্কুলে যাই না, যেদিন প্রয়োজন সেদিন যাই, আবার মাঝে সাঝে একদিন যাই। আজকে স্কুলে প্যারেন্টস মিটিং আছে, এর জন্য যাচ্ছি আর কি ছেলের সঙ্গে। আমাদের বাসা থেকে বেশি দূরে না, রিক্সায় মনে করেন 5-10 মিনিট লাগে, এই জন্য চলে আসছি আর কি। এই যে স্কুল, এখানে সামনের দিকটা আমাদের সাইড থেকে এটা পিছন গেট। তো এই পিছন গেটের সামনে আর কি, মানে স্কুলের এরিয়ার ভিতরে বড় একটা মাঠ, এই মাঠে বাচ্চারা সুন্দর খেলাধুলা করে। আর এই যে মাঠ থেকে স্কুলের ভিতরে যাওয়ার জন্য, মানে ক্লাস পর্যন্ত যাওয়ার জন্য এই যে এভাবে ছাউনি দিয়ে দিয়েছে, আগে ছিল না, 1.5 বছর 2 বছর হয়েছে এটা দিয়েছে। ছেলে যখন নিতে আসতাম, আমিও অনেক সময় ভিজে গিয়েছি বৃষ্টিতে, মানে অনেকটা পথ তো ভিতরে, এদিকে আসতে গেলে বৃষ্টি যখন হয় তখন ভিজে যেতে হয়। তো এরপরে এই যে ছাউনি দিয়ে দিয়েছে, এখন ভালো হয়েছে, বাচ্চারাও ভিজবে না, গার্ডিয়ানও ভিজবে না। যে
এটা হলো স্কুলের ভিতরে। তো আমার ছেলে ক্লাসে চলে যাবে আর আমি মিটিংয়ে অ্যাটেন্ড করব। এটা শুধু প্যারেন্টসদের জন্য, সব প্যারেন্টসরা থাকবে, টিচার থাকবে, প্রিন্সিপাল থাকবে। তো আমি চলে যাচ্ছি অডিটোরিয়াম রুমে। তো এখানে এই যে মিটিং চলছে আর বাহিরে এখন খুব বৃষ্টি হচ্ছে, অনেক জোরে ঝুম বৃষ্টি হচ্ছে আর কি। তো আমরা অনেকেই অনেক গার্ডিয়ানই আসছিল আজকে, অনেক গার্ডিয়ান উপস্থিত আর কি। তো সবাই তো আবার আসতে পারে না সব সময় আর কি, অনেকে অনুপস্থিত আছে। তো এখানে হচ্ছে ডে শিফট, মর্নিং শিফট আলাদা আলাদা হবে। আমার ছেলে হচ্ছে ডে শিফটে পড়ে, এখন ডে শিফটের গার্ডিয়ান নিয়ে মিটিং হচ্ছে, আর এর পরবর্তীতে মর্নিং শিফটের গার্ডিয়ান নিয়ে মিটিং হবে। আমি একটুখানি মেমোরি রাখার জন্য ভিডিও করে নিলাম, কারণ এই তো আমার ছেলে আর 1.5 বছরের মতো এই স্কুলে থাকবে। এই বছরের অর্ধেক 6 মাস আছে আর সামনে বছরটা। এরপরে ছেলের স্কুল জীবন শেষ হয়ে যাবে আর তখন এটা স্মৃতি হয়ে থাকবে। এই তো তারপরে তো চলে আসলাম ছেলের স্কুল থেকে মিটিং শেষ করে। তো ছেলের স্কুল আর মেয়ের স্কুল পাশাপাশি। তো ছেলের স্কুল থেকে মেয়ের স্কুল সামনে দিয়ে এখন চলে যাচ্ছি আমি বাসার দিকে। এটা হচ্ছে মেয়ের স্কুলের সামনে ওভারব্রিজ। তো এখানে এর আগে তো বৃষ্টি হচ্ছিল, বৃষ্টির পরে এখন আবার দেখেন অনেক রোদ উঠেছে। তো রোদে একদম পানি, মানে বৃষ্টি যে হয়েছে সেটা বোঝা যাচ্ছে কম, একদম রাস্তাঘাট ভালো শুকিয়ে যাচ্ছে। আর এই যে এই অবস্থা, সুন্দর লাগছে এখান থেকে, এর জন্য একটু ভিডিও করে নিলাম। তো এই সাইডে হচ্ছে আমার মেয়ের স্কুলটা। তো আমি এই সামনের পাশ দিয়ে এখন হেঁটেই বাসায় চলে যাব। আমাদের বাসা তো দূরে না, এই থেকে সামনে কিছু হেঁটে গেলেই আমাদের বাসা। চলুন আজকের মতো বাসায় যাওয়া যাক। তো বাসায় যেয়ে কী করি না করি আপনাদের সঙ্গে শেয়ার করব অবশ্যই। তো বাসায় চলে এসেছি। বাসায় এসে ছেলের পছন্দের চিলি চিকেন আর হচ্ছে এগ ফ্রাইড রাইস করেছি। তো এটা ছেলে ভীষণ পছন্দ করে। আর আমার ছেলের আজকে হচ্ছে জন্মদিন। তো স্কুল থেকে এসে খাওয়া দাওয়া করছে। জন্মদিনে আর কোনো কিছু মানে করব না, কেক টেক কাটা এখন বড় হয়েছে, ছেলে আর এই কেক কাটতে চায় না। তো এর জন্য আর কি পছন্দ মতো খাবার ঝটপট রান্না করলাম। স্কুল থেকে এসে খাওয়া দাওয়া করবে। ওরা ওরা আসতে অনেক দেরি হয়ে যায়, তো প্রায় 6টা বেজে যায়। তো এসে হাত মুখ ধুয়ে তারপরে খাওয়া দাওয়া করবে আর কি। তো আমি হচ্ছে মাগরিবের নামাজ আদায় করে তারপরে জায়নামাজে বসে একটু কাজ করছি। যে কুশি কাটা দিয়ে মেয়ের জন্য একটা লাভ বানিয়েছি আর কি, মেয়ের টেবিলে রাখার জন্য। তো আমার ভালো লাগলো, তা আমি চটপট করে এটা একটু তৈরি করে নিলাম, মেয়ের জন্য উপহার দেবো, সারপ্রাইজ দেবো। মেয়ে ভালো লাগবে, মেয়ে পছন্দ করবে আমি জানি, এর জন্য। তো এটা বুনানো হয়ে গেছে, এটা এর সাথে অ্যাডজাস্ট করে দিচ্ছি আর কি। কুশি কাটার কাজ করতে আমার ভীষণ ভালো লাগে। তো আমি যে এটা মানে মন চায় আমি তৈরি করে নিই নিজে নিজে। তো এটা আমার ভীষণ ভালো লাগছে, মানে আমার পছন্দ হয়েছে। তো আমি ভাবলাম আমি মেয়ের জন্য করি।
তো যেই ভাবা সেই কাজ। তো নামাজ আদায় করে মাগরিবে তারপরে বসে একটু কাজ করলাম, এটা তৈরি করে নিলাম। তো হয়ে গেল, এটা এখানে এই কাজটা করলেই শেষ হয়ে যাবে। এটা আর কি এর সাথে ঝুড়িটা নিচে আমি আলাদাভাবে তৈরি করেছি আর উপরের লাভটা আলাদা তৈরি করেছি। তারপরে এখন এখানে দুটাকে একসঙ্গে মানে লাগিয়ে দিচ্ছি আর কি। তো এই হচ্ছে লাভ শেপ করে। তো আমার মেয়ে ভীষণ পছন্দ করবে এই ধরনের জিনিস, আমার মেয়ে ভীষণ পছন্দ করে। আর সাজানোর জন্য খুবই ও মানে সাজিয়ে রাখতে খুব পছন্দ করে আর কি, সুন্দরভাবে গুছিয়ে রাখতে। এই জন্য আর কি করছি। তো আমি যেহেতু কাজ পারি, যে কোনো একটা জিনিস দেখলে বা ডিজাইন পেলে আমি করি আর কি, এগুলো আমার শখের কাজ। তো শখগুলো করতে যে একটু কষ্টও করতে হয়, কারণ সংসার সামলিয়ে বাচ্চা কাচ্চা নিয়ে এরকম কাজগুলো করতে একটু মানে কষ্ট করে সময় বের করে করতে হয় আর কি। তারপরেও ভালো লাগে, মানে একটু কষ্ট হলেও ভালো লাগে এগুলো করতে আর কি আমার। তো এই কাজটা তো প্রায় হয়ে যাচ্ছে আর কি। এই কাজ শেষ করে আমি এশার নামাজ পড়ে তারপরে একবারে উঠবো আর কি এখান থেকে, নামাজ শেষ করে। তারপরে তো এই জিনিসটা কেমন লেগেছে আপনাদের কাছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আসলে আপনাদের কমেন্ট পেলে আমার ভীষণ ভালো লাগে, আমার ভিডিও করার উৎসাহটা হচ্ছে দ্বিগুণ হয়ে বেড়ে যায়, মানে দ্বিগুণভাবে বাড়ে যে আমি আপনাদের কমেন্টস লাইক পেলে। তো আমি আশা করব যে আমার এই কাজটি বা আমার সারাদিনের কাজকর্ম কেমন লেগেছে আপনারা কমেন্টস করে জানাবেন এবং লাইক দিবেন, শেয়ার করবেন, আর হচ্ছে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর এইদিকে এই যে এসে আমার মেয়ের টেবিলে রেখেছি, কেমন লাগছে টেবিলটা এখন। মেয়েকে তো আগে দেখাইনি, আমি ওখানে বসে বসে কাজ করছিলাম, মেয়ে পড়ছিল। তো দেখে তো মেয়ে বলছে ওয়াও অনেক সুন্দর হয়েছে আম্মু, অনেক অনেক পছন্দ হয়েছে আর কি। এই যে এরকম লুক দিচ্ছে টেবিলটায়। তো সবাই আমার মেয়ের জন্য আমার ছেলের জন্য দোয়া করবেন। এখানে হচ্ছে যে ওর বাবা আসার সময়, অফিস থেকে আসার সময় ছেলের জন্য বিরিয়ানি নিয়ে আসছে। ভাবছিল ভাগ্যকুল থেকে কাচ্চি বিরিয়ানি নিয়ে আসবে, তো কাচ্চি বিরিয়ানি শেষ হয়ে গিয়েছে। পরে ভাগ্যকুলের আর কি যেই মোরগ পোলাও নিয়ে আসছে, আর সাথে মিষ্টি রসগোল্লা নিয়ে আসছে আর কি। তো ছেলে তো কেক কাটবে না বলছে, কেক কাটাটা এখন পছন্দ করছে না। ছোটো সময়ে অনেক মানে মজা পেত, অনেক আনন্দ পেত, মানে কেক কাটতে খুব পছন্দ করতো। তো এখন আর ওরকম আগের মতো এটা করতে চায় না। তো এর জন্য ওর বাবা আর কি একটু চেয়েছে ছেলেটাকে একটু এই বিরিয়ানি খাওয়ানোর জন্য, যেহেতু ও পছন্দ করে। তো ও তো কাচ্চি বেশি পছন্দ করে, তো কাচ্চি পাইনি, তো মোরগ পোলাও এনেছে, ওটাই আমার ছেলে খেয়েছে। আর দুপুরে তো আমি এক্সট্রাভাবে মানে আমি ওর পছন্দ মতো খাবার রান্না করেছি। এই তো এটাই ছিল আজকে ওদের জন্মদিন আর কি। আর আমার সারাদিন এমনি জন্মদিনের জন্য আলাদাভাবে কোনো আয়োজন ছিল না। এই যে হলো ভাগ্যকুল থেকেই রসগোল্লা নিয়ে আসছে। তো আজকে রাত্রের খাবার দাবার দিয়েই ভিডিওটি শেষ করব। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আর হচ্ছে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। লাইক কমেন্টস করে জানাবেন যে আমার ভিডিওটি কেমন লেগেছে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।